খুলনা জেলার ফুলতলা অবস্থিত এই বাজারটি শত বছরের পুরাতন বাজার হলেও জরাজীর্ণ অবস্থায় এখানকার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাজারটি এখনো পর্যন্ত মানুষ মাটির উপরে মালামাল রেখে এখানে বেচাকেনা করে থাকেন। আপনারা জানেন যে এখানে প্রতি সপ্তাহে 2 দিন বাজার বসে, শনি এবং মঙ্গলবার। এখানে সর্বস্তরের মানুষের বেচাকেনা এবং আশেপাশে যত বাজার আছে সকল বাজারের থেকে এখানে সাশ্রয় মূল্যে বেচাকেনা করা হয়ে থাকে। বৃষ্টির সময় তাদের মালামাল নষ্ট হচ্ছে, এই জিনিসটা তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। আসুন আমরা কথা বলি, স্থানীয় যে দোকান আছে এখানে যে ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি। বড় বেচাকেনা হয়, লোকজন এসে দাঁড়াতে পারে না, একটু চলে ভালো হয়। বৃষ্টির জন্য কাদা বনের অবস্থায় লোকজন হাঁটতে পারে না, বৃষ্টি সমস্যা হয়। এটা সামনে করে দিলে মনে করেন এটা ভালো পরিবেশটা ভালো হয়। ঠিক আছে, বর্ষা হলে মনে করেন মানুষ দাঁড়ানো জায়গা থাকে না, চলে যায়। আর এমনি করে 8 মধ্যে পানি উঠে যায়। আমাদের এখানে মালটাল কম দামে পাওয়া যায়। আর এইখানে তো আমরা সবসময় জন্য দোকানদারি তো এই বৃষ্টির জন্য আমরা খুলতে পারি না ঠিক মতন, বৃষ্টি পড়ে সবসময়ের জন্য, মাল সবসময়ের জন্য কম দামে পাওয়া যায়। আমাদের এখানে ভালো কিনা বেচা হয়। এত লোকজন দেখবেন আপনারা, এই সন্ধ্যের পর দেখবেন লোক কিনা বেচা কি পরিমাণে হয়। আমরা দীর্ঘদিন এই বাজারটার সাথে জড়িত। বাজার পাশেই আমার বাড়ি, আমার জন্মগতভাবে এই বাজারটা আমি চিনি। যেহেতু এই বাজারটা অন্তত 100 বছর বয়স, সেই বয়সের সূত্র থেকে এই পর্যন্ত আমি দেখেছি যে এই বাজারটা কাদা পানি কষ্টনীয় ব্যাপারটাই আছে, কিন্তু শোষণীয় ব্যাপারটা আমি দেখিনি। এখানে ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। যেমন একটু বৃষ্টি হওয়ার সঙ্গেই কাদা পানি হয়ে যায়। যারা বিক্রি করতে এসে ওরা মাল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আমরা যারা ক্রেতা আসি আমরা দৌড়াদৌড়ি করি। এখানে কোনো চাটনি বা আশ্রয় কোনো কিছুই নেই। এত জলবদ্ধতা একটু বৃষ্টি হওয়ার সঙ্গে এবং কাদা পানি যেগুলো সহনীয় পর্যায়ে আসে না। আর যেহেতু আমাদের একটা গ্রাম এলাকা বললেই চলে, এখানে অনেক মহিলা 4 ভাগে আমাদের মহিলা এখানে কেনা বেচা করে। অল্প কিছু পুরুষ ছেলে আমরা এখানে থাকি। যেহেতু মহিলাদের জন্য সব থেকে সুযোগ সুবিধা এবং নিরাপত্তা সব কিছু এখানে আছে। শুধু এখন আমাদের একটু সংস্কারের প্রয়োজন, যে কাদা পানির ব্যাপারটা যদি কর্তৃপক্ষ একটু খেয়াল করতো তাহলে হয়তো আমাদের জন্য অনেক উপকার হতো। এইখানে পথের বাজার প্রত্যেক সপ্তাহে 2 দিন হাট হয়। এই হাটে অনেক তরি তরকারি সবজি আসে, মানে নতুন নতুন তরকারি টাটকা সবজি পাওয়া যায় এবং আমরা প্রত্যেক সপ্তাহে টাটকা সবজি খেতে পারি। এবং হাটে যে বেচা কেনা হয়, এই বেচা কেনা যাচ্ছে বৃষ্টিতে মাটিতে মানুষ বসে বেচা কেনা করে। অনেকেই আসতে পারে না আপনার এই বাজারে মাটির কারণে, বসার কারণে, পানির কারণে। আর অর্থাৎ আমরা আসতে ঝড় বৃষ্টিতে এসে বাজার করতে পারি না, দোকানদাররা বসতে পারে না বলে আমরা বেচা কেনা করতে পারি না। আসলে আমাদের এই যে বাজারটা, এই বাজারটা হওয়ার কারণে আমাদের এতটাই সুবিধা হয়েছে যে আমরা আশেপাশে যারা আছি তারা আমাদের এখন ফুলতলায় যাওয়া লাগে না। এখানে শনিবার এবং মঙ্গলবার বাজার হয়। আমরা এখানে যারা আশেপাশে বাজার নিয়ে আসে টাটকা জিনিসগুলো আমরা পাই। আমরা আগে আছে দূরে যেয়ে বাজার করতে হতো, যার কারণে আছে বেশিরভাগই আপনার যে বাজারটা হতো এই বাজারটা খুবই নগণ্য মানের হয়ে গেছিল। এখন আমরা সবজি পাচ্ছি ভালো, মাছ পাচ্ছি ভালো, আপনার বেশি সময় লাগে না আমাদের বাজার করে নিয়ে যাইতে। কিন্তু বাজারটার সব থেকে মূল যে সমস্যাটা হচ্ছে এখানে জায়গাটা আমাদের উঁচু দরকার। বৃষ্টি হইলে অনেক কাদা হয়ে যায়, পরিবেশটা খুবই খারাপ হয়ে যায়, আমরা কেউ বাজার করতে পারি না। আর বিশেষ করে এখানে আমাদের হচ্ছে মহিলারা বাজার করতে আসে একটু বেশি, যার কারণে যদি বাজারের পরিবেশটা আর একটু উন্নত হতো তাহলে আমরা মানে একদম মনের মতো করে বাজারটা করতে পারতাম। এই জায়গায় বাজার করে ভালো, কম দাম পাওয়া যায় সবকিছু। আমাকে দেশি শাকসবজি টাটকা এই জায়গাটা। দূরেরটা মাল জিনিস কিনতে আসি, এখানে মাল জিনিস অল্প দামে কিনা যায়, সাশ্রয় দামে কিনা যায় মাল জিনিস, এবং সব টাটকা মালই পাওয়া যায় এখানে, বুঝছেন। তাই এখানে অনেক দূরেরটাই আমরা আসি, মাল কেনা বেচা করি। শত বছরের এই পুরাতন পথের বাজারে এই পানি গিয়ে বাজার তলিয়ে যায়, এই বাজারের বিভিন্ন দোকানের মালামাল নষ্ট হয়। তো আমরা বাজার ঘুরে দেখেছি বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি ক্রেতারা এখানে এসে ঠিকমতো কেনাকাটা করতে পারে না। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, NTV অনলাইন, ফুলতলা, খুলনা।